Hello, my dear students. How are you? I am also well. I think and believe you are also well in the great crisis of coronavirus. Today, I shall discuss how to make exclamatory from assertive sentence. Now look at the blackboard. Assertive হচ্ছে exclamatory করার সময় প্রদত্ত বাক্যের গঠন অনুসারে হাউ, হোয়াট, ইফ এবং হ্যাড দ্বারা উত্তর শুরু করতে হয়। বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হয়। এটা হলো সাধারণ কথা। খেয়াল করে দেখো, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট, সেটা হলো কি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটিভ। রুলটা হলো আমরা ঘটনটা দেখবো আর কি। ঘটন অনুযায়ী উত্তর লেখার সময় কখনো হাউ, কখনো হোয়াট, কখনো ইফ, কখনো হ্যাড আসে। আমরা যখন শুরু আলোচনা করবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে বাক্যের শেষে অবশ্যই কী করতে হবে? অর্থবোধক চিহ্ন দিতে হবে। রুল 1, বাক্যে ভেরি, ভেরি মাচ, কোয়াইট, রাদার, সো থাকিলে গঠনটি নিম্নরূপ হয়। গঠনটি কি হয়? নিম্নরূপ হয়। হাউ প্লাস অবজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ থাকে কখনো অ্যাডভার্ব থাকে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক চিহ্ন। Bashir is very clever. তাহলে কি হবে? এটা ভেরি আছে, সে অনুযায়ী হাউ আসবে। হাউ ক্লেভার বশির ইজ। হাউ ক্লেভার বশির ইজ। ওকে, তারপরে আমরা আরো করি। সেটা হলো কি, দি বুক ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। ভেরি মাচ আছে, তাহলে হাউ ইন্টারেস্টিং দি বুক ইজ। ভেরি মাচ থাকলে কি হলো? হাউ এসে বলবো। তাহলে হাউ ইন্টারেস্টিং দি বুক, তারপরে ইজ। তারপরে দেখো, হি ইজ কোয়াইট রাইট। কোয়াইট আছে, হি ইজ কোয়াইট রাইট। তাহলে হাউ রাইট ইজ। রাদার, হি ইজ রাদার ইনোসেন্ট। তাহলে হাউ ইনোসেন্ট হি ইজ। মানে প্রত্যেক যে এক্সাম্পল দিতেছে। তারপরে সো, দি রিভার ইজ সো ডিপ। তাহলে সোটা শব্দটা থাকলে কি হলো? আমরা হাউ যা প্রশ্ন করতে হবে, হাউ যা এক্সক্লেমেটরি করতে হবে। হাউ ডিপ দি রিভার ইজ। হাউ ডিপ দি রিভার ইজ। অথবা দি স্কাই ইজ সো নাইস। হাউ নাইস দি স্কাই ইজ। এই রুলটা হলো একটা রুল। এখন আমরা দ্বিতীয় রুলে যাই, একটু আবার পরে রিপিট করবো না। এখন তোমরা এতটুকু বুঝো যে ভেরি, ভেরি মাচ, কোয়াইট, রাদার, সো থাকলে কি হয়? সেখানে হাউ আর হাউ দা প্রশ্ন করতে হবে। এই চিহ্নগুলি থাকলেই হয়। রুল 2, সেখানে দেখবা বাক্যে এ, অ্যান, এ ভেরি, এ গ্রেট থাকিলে এক্সপ্লেনেটরি করার সময় গঠনটা কি হয়? সেখানে হোয়াট আসে। সেখানে হোয়াট আসে। তোমার আমরা দেখছি যে ভেরি, ভেরি মাচ থাকলে হাউ আসে, কিন্তু এ, অ্যান, এ ভেরি, এগুলি থাকলে কি হয়? হোয়াট হয়। যেমন হি ইজ এ গুড বয়, এ আসে, সেখানে আর হাউ তো হবে না। তাহলে হোয়াট এ গুড বয় হি ইজ। হোয়াট এ গুড বয় হি ইজ। শি ইজ অ্যান অ্যাক্টিভ অথবা অনেস্ট গার্ল। অ্যান আছে, অ্যান। অ্যান থাকলেও কি হবে? হোয়াট হবে। হোয়াট অ্যান অ্যাক্টিভ গার্ল শি ইজ। তাহলে এ অ্যান গেল। এ ভেরি যে করলেন, এ ভেরি। পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। ভেরি আছে। অথবা ধরো বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। এই ভেরি আছে। তাহলে আমরা কি করবো?
what a বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ। তাহলে ভেরি কোথায় যাবে? এই রুলটা লিখে রাখো, ভেরি এবং গ্রেট এই দুইটা কথা উঠে দেব। অ্যাসাইনমেন্ট করার সময় কি হবে? ভেরি এবং গ্রেট এগুলি থাকলে উঠে দেবে। এটির পরিবর্তিত হোয়াট আসতেছে। যেমন বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। হোয়াট এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ। হেলথ ইজ এ গ্রেট অ্যাসেট। হেলথ ইজ এ গ্রেট অ্যাসেট। তাহলে এ গ্রেট আছে, যার ফলে কি হবে? হোয়াট আনতে হবে। হোয়াট অ্যান অ্যাসেট, কারণ গ্রেট উঠে গেল, অ্যাসেট শব্দটা এইটা যেহেতু ভাওয়েল, যার ফলে কি হবে? তোমার এটা এন হবে। গ্রেট থাকেন এ আসছে, কিন্তু যেহেতু অ্যাসেটটা আগে চলে আসতেছে সেখানে এন হবে। হোয়াট অ্যান অ্যাসেট হেলথ ইজ। হি ইজ এ গ্রেট ফুল। এটা নিজেরা করো তো, হি ইজ এ গ্রেট ফুল। তাহলে এ গ্রেট আছে, তাহলে এ গ্রেট থাকলে হোয়াট এ ফুল হি ইজ। এ লিটল লার্নিং, ভেরি ইম্পর্টেন্ট, এ লিটল লার্নিং ইজ এ গ্রেট, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এই ধরনের আসতে পারে। তাহলে এ লিটল লার্নিং এ আছে, তাহলে হোয়াট এ ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ। হোয়াট এ ডেঞ্জারাস থিং a little learning is. He leads a very unhappy life. তাহলে এন আছে, তাহলে হোয়াট অ্যান আনলাইফি লাইফ, যেহেতু ভেরিটা উঠে গেল, যার ফলে কি হবে? আন আছে, আন থাকলে এন হবে। হোয়াট অ্যান আনলাইফি লাইফ হি লিডস। তাহলে এখানে মাত্র দুইটা রুল আলোচনা করা হবে, হইল। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী আবার যখন ক্লাস হবে আমরা অ্যাসার্টিভ অ্যাক্টিভিটিতে আরও রুল আছে, ওই রুলগুলি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি আমি সিনিপস দিতে যাই, সেটা হলো কি, তোমরা এই মহামারী করোনা ভাইরাসের সময় বাড়িতেই থাকো,